তে ফ্যাট বইটা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনে জরুর সেলু মেশিনটা স্টার্ট দেওয়া আছে। বেতন হইল মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি পড়ছে কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হয়েছে কত, এবার আর হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণমুক্ত না ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত। এইটা আইলো করতে, এইটা কইলে আর ভালো না। তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টেয়া সুদে লাগাইছে, ঠিক কিনা কম? তাহলে তুই এত টাকা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিউন চিংড়া দিয়ে ফৎফাত করে করে খিসন যাইতো, ঠিক কিনা কম? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে তোমরা, ঠিক কিনা কম? 15 বছর লাগে তাই থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, 1500 না হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে দাদাগিরি আছে, হারামে হারাম না। বুঝলি? হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছে, তখন তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাভ লাগছে, তো কারবার লাভ হলো কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? একটা বেলা হগিন্দি বেড়ে ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে বেলা, ঠিক কিনা কম? ভাগ্যও যাগ্যও লাগে না, ফলানো লাগে না, তো ভাড়াইটার মতো খাইয়া সেটা চুরি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে। তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়ে রাঁধছে, তে ফ্যাট বইটা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনে জরুর সেলু মেশিনটা স্টার্ট দেওয়া আছে। হেনি রে, এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না। ওই যে হারাম, হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাসাল্লাহ ভালা ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চামারিরও ডর নাই। তারে অনেকেই শিখেছে কি তার দরজা বন্ধ করতে গেলে কই কি তো ওই চুরি আইয়া সরম খাই, ঘরে কিছু নাই তো, তা আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে, ঠিক নিও? আচ্ছা, সেই কথাটা লোক এই কথাটাই সেটা বুঝাইয়া কইতে আসি। তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেটা জীবনে ঈদের মধ্যেও বাইতে একটা বাসা খালি। যারা শহরে থাকে তারা একটা ভাগনা কথা শিখছে, জিগা ভাই সাহ ঈদও বাইর যেতেন না, বাসা খালি তো বাসা খালি। এবার লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইকে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা পানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুটো মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না, লাশটাই কেমনে? হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হেন এরাও কি অন্য যাব? কথাটা কি অন্য যাব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না, 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে হ? অহন লাশ আইসে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইছিলাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেওয়া হয়েছে, পরে কয় সবুজ চেয়ারম্যান থেকে ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কখন রাত্রে নাই না, তো ইয়া ওরা চা খান, তো চা খাইতে বইয়া কয় স্যার ভাই আজকে আমাদের একটা কামে, কয় কিতা? কয় আমরা বাড়ির দক্ষিণ দিয়ে আছে সারারা, এটা তো বেসা। আপনার কি টেহারও আছে? শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে?
কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার ভাবিরে লইয়া হজ যাম এর লেগে সারাটা বেচা তো কয় সারাটা বেচবেন টেহার কি অভাব আছে আপনি ব্যাংক টেহা নাই এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে বেজাল আছে কিরে কিতা আছে তো হেতারা এই শুনে আইয়া বলছি জায়গা তো হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে তারার কাপড়ও ভেজাল আছে এবার খেত ব্যস্ত আইছে কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারার এবার ঠিক করে গিতা দুই ভেজালে দিয়ে একখান হয়েছে কি কারণ কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খাদ্যস্ত আইছে সেই টেহাত ভেজাল আছে সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা তোমার হজ নট ঠিক কিনা কম মনে রাখবা যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শোনো যেই টেহা দিয়া হজ যাওয়া যায় না যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না টেহার ভিতরে ভেজাল আছে এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না যেই টেহার ভেজাল আছে এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনেও যায় নাই ঠিক কিনা ভেজাল তো ভেজালে হজের বেলা হইলে ভেজাল আর বাড়ি কিনোনের বেলা ভেজাল নাই ক্ষেত কিনোনের বেলা ভেজাল নাই ভাটফা ঠিক কিনা কম তুমি 2 নম্বর সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে তার মসজিদ কমিটিতে রাখা যেত না খুব খারাপ মানুষ তার ব্যবহার খারাপ তার চরিত্র খারাপ তার লেনদেন খারাপ এর লেগে তার মসজিদ কমিটিতে রাখা যেত না তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেন সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে হ্যাঁ কি বালা ওই তেহা আছে যে বেশি তে মসজিদের মিনারাটা করে দিছে মাইকটা কিনা দিছে তোমার তেহার ঘুষ কি মারিয়া ঠিক কিনা কাও তুমি সুদখোর তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কাও আহা কথা তো বাইরে থেকে কষ্ট হয় কি শক্ত কথা আল্লাহর নবী কইছে কত শক্ত কথা কইছে আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা কয়টা গোনা আহারে কথা কয় না এই সুদের গোনা কয়টা রে সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে যেই মায় তোমার জন্ম দিছে এই জন্ম দেওয়া ফেটে ধরুন না দুধ খাওয়াই না মাল্যকে জেনা কর এটা কি আমার কথা না নবীজির কথা নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হইল মাল্যকে জিনা করা এই যে নাউজুবিল্লাহ কইছেন সকলে তো কইছেন না জুড়ে কর নাউজুবিল্লাহ ভাইও এই কথাটা শুননের পরে এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরেও সুদের রুচি হয় তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না আপনি রুচি বাবা কি করবেন টাকা দিয়া আব্বা বাবা ও মুরব্বী বাবারা ও কলজার টুকরো যুবকেরা রে তেহা কি কামো লাগে না তেহা কি কামো লাগে টাকা দিয়া মানুষ করে কি ফ্যাটটা বইরে সারলে আমার মনে করো ফ্যাট বইরে খাওয়াইছো এরপরে যদি তুমি লাঠি দিয়ে আমার ফিডো মজার খানাই না দাও কানতে না পারাম খাইতে তো পারতাম ঠিক নিও সব বলে গেলে খেতে ফেলবে খেতে ফেলবে শেষ তো আমি একটা করে বাস্তব ঘটনা করি আমার মাহফিল আছে মুরাদনগর সাফিতলা কিফিতলা কি নগর মুরাদনগর সাফিতলা আমার মাহফিল তারা আমার খুব ভক্ত তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে আমি চিনি টিনি খাই না তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ কই যে গোড়া মাছ টাছ পছন্দ তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে শিং মাছ আনছে ট্যাংরা মাছ আনছে রুটি খাওয়াইছে তারপরে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া একবারে সব খানা শেষ এই জোর কইরা আমি খাইতাম সাইড আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না এমনি খাইলে আমি বেয়া হইতাম পারি না সুযোগ হইতাম পারি না আপনি কি খানা শুরু করছে না জোর করে খাওয়াইছে হুজুর আরেকটা মাছ খা হুজুর কই মাছটা দেশি হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে এইটা কই আমারে এই খাওয়াইয়া লুট করে লাইছে আমারে আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি
আমি কি কিতা কইছি আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে তখন এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা হুন্ডাসেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হরা কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইছিলাম। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি, ও এই মিষ্টিটা তোমরা রাখা দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যাম, আর এদিকে দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে এই কথা ভাইয়া পারলাম না।